नमस्कार बंधुरा आपनादेर प्रिय चैनल जबा किचेने आपनादेरके स्वागत जानाई। जेहेतु आज 25 डिसेम्बर आमरा सबाई मिले এই দিনে কেক খেয়ে থাকি আর সেই কেক যদি বাড়িতে বানানো হয় তাহলে তো খুবই ভালো হয়। তাই জন্য আজকে রেসিপি চকলেট কেক। চলুন বন্ধুরা তাহলে এই রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি প্রথমে এখানে বিস্কিটের প্যাকেট নিয়ে নিয়েছি। আমি এখানে হ্যাপি হ্যাপি বিস্কিটের প্যাকেট নিয়েছি। আপনারা এখানে চাইলে ওরিও বিস্কিটেরও প্যাকেট নিতে পারেন, কিন্তু বিস্কিটের মধ্যে থেকে ক্রিমটা বের করে দিতে হবে। তারপর আমি প্যাকেটের মধ্যে থেকে সমস্ত বিস্কিটগুলোকে বের করে নিচ্ছি। আমার সমস্ত বিস্কিটগুলো প্যাকেটের মধ্যে থেকে বের করা হয়ে গেছে। এভাবে হাতের সাহায্যে আমি বিস্কিটগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। এভাবে গুঁড়ো করে নিলে মিক্সিং জারের মধ্যে দিলে খুবই সহজে এগুলো গুঁড়ো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আপনারাও একই পদ্ধতিতে যদি কেকটা বানান, কেকটা একদম পারফেক্ট হবে, খেতেও মজাদার হবে। আর বাচ্চাদের যদি এই কেক একবার বানিয়ে দেন, বাচ্চারা প্রতি সময় এই কেক খাওয়ার বায়না করবে। আর আপনার বাচ্চার টিফিনে কি দেবেন আর চিন্তা করার দরকার পড়বে না। আমার সমস্ত বিস্কিটগুলো গুঁড়ো করা হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত বিস্কিটগুলোকে নিয়ে নেব। আপনাদের যদি বিস্কিটের পরিমাণটা অনেকটা বেশি হয়ে থাকে তাহলে আপনারা বিস্কিটের যে গুঁড়োটা বানাবেন সেটা 2 বার মিক্সিং জারে দিয়েও বানাতে পারেন। আমি সুন্দর একটা বিস্কিটের গুঁড়ো বানিয়ে নিয়েছি। এবার একটা পরিষ্কার পাত্রের মধ্যে আমি বিস্কিটের গুঁড়োগুলোকে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ বেকিং সোডা, যাতে কেকটা ভালোভাবে ফুলে ওঠে। তারপর আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প পরিমাণ দুধ এবং সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে অল্প অল্প পরিমাণ দুধ দিয়ে আপনাদেরকে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, তাহলে আপনাদের ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হবে। আর প্রথম থেকে যদি বেশি পরিমাণ দুধ দিয়ে দেন তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি যেভাবে অল্প অল্প পরিমাণ দুধ দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি, আপনারাও একই পদ্ধতিতে ব্যাটারটা তৈরি করবেন। আমার সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ সাদা তেল। সাদা তেল দিয়ে দিলে এই ব্যাটারটাও খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আমি এই পর্যায়ে চিনিটা দিচ্ছি না, আমি যখন বেক করব ঠিক তার আগে আমি চিনিটা দেব। তারপর এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল। তারপর আমি একটা বাটার পেপার দিয়ে দিলাম। তারপর আমি যে আগে থেকে বিস্কিটের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। আপনারা এখানে মিষ্টির পরিমাণটা বুঝে সেভাবে চিনিটা দেবেন। এবার কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে ব্যাটারটির সঙ্গে চিনিটাকে মিশিয়ে নিতে হবে। চিনিটা একদম মেল্ট হয়ে গেলে ব্যাটারের থিকনেসও একদম পারফেক্ট হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার ব্যাটারের থিকনেসটা কেমন হয়েছে। আপনারাও একইভাবে ব্যাটারের থিকনেসটা বানাবেন, তাহলে কেকটাও পারফেক্ট হবে। তারপর আমি বাটার পেপারের মধ্যে যে তেলটা ব্রাশ করে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে আমি কেকের মিশ্রণটা দিয়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে বাটিটাকে একটু করে ড্যাব ড্যাব করে নেব, যাতে ভেতরে কোনো ছিদ্র বা ফাঁকা না থাকে। তারপর আমি এখানে ডেকোরেশনের জন্য নিয়ে নিয়েছি কাজু, কিশমিশ এবং চেরি দিয়ে সুন্দর করে আগে ডেকোরেশনটা করে নিচ্ছি। তারপর আমি দিয়ে দেব কাজু এবং কিশমিশ। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কত সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি সব কিছু। এবার এটাকে বেক করে দেব। আমি তো হ্যাপি হ্যাপি বিস্কিট খেতে পছন্দ করি। আপনারা কোন বিস্কিট খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার ডেকোরেশন প্রায় হয়ে এসছে। আমি আগে থেকে একটি পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে গরম করতে বসিয়েছিলাম।
সেই পাত্রের মধ্যে আমি কেকটাকে বেক করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার ডেকোরেশন কমপ্লিট। এবার সেই পাত্রের মধ্যে একটা জালিদার ছিদ্রযুক্ত একটা পাত্র বসিয়ে নিয়েছি। তার মধ্যে কেকের পাত্রটা দিয়ে উপর থেকে ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য আমি কেকটাকে ভালোভাবে বেক করে নিয়েছি। আমার কেকটা ভালোভাবে বেক করা হয়ে গেছে। এবার আমি কেকটাকে ঠান্ডা করে নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার নিচ থেকে বাটার পেপারটা সরিয়ে দিলে আমাদের একদম নরম তুলতুলে চকলেট কেক তৈরি। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, রেসিপিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেবেন আমার সমস্ত রেসিপি সবার আগে পাওয়ার জন্য। আজ এতটাই। আমাদের এখানে কেকটা যতটা ডার্ক কালার বলে মনে হয়েছে, এটা হয়তো ক্যামেরার কোনো প্রবলেমের জন্য, কিন্তু চকলেট কালারেরই একদম কেকটা হয়েছিল। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। দেখুন বন্ধুরা, আমি একবার কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আমাদের কেকটা। আজ এতটাই। সবাইকে আমার পক্ষ থেকে মেরি ক্রিসমাস। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, সবাইকে ভালো খাওয়ান। টাটা, বাই বাই।